নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কুলিনারি আর্টে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব, আজকে আমাদের নিরামিষ, এজন্য আজকে আমি রান্না করব সয়াবিন, তবে একটু ভিন্নভাবে। আসলে নিরামিষ দিনে তো অনেক কিছুই খাওয়া যায় না, এজন্য আমি নিরামিষভাবেই সয়াবিনটা আজকে রান্না করব। প্রথমে আমি সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছি একদম উতলানো জলে, ফুটন্ত গরম জলে আমি সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি 10-15 মিনিট রেখে দিয়েছি। দেখুন বন্ধুরা, সয়াবিনগুলো অনেক ছোট ছিল, এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। এবার আমি 3-4 বার অনেক কষলিয়ে ভালো করে সয়াবিনগুলো ধুয়ে নিয়েছি। এবার তুলে নিলাম, এবার চিপড়িয়ে আমি জলটা ফেলে তুলে নিলাম। এবার আমি সয়াবিনগুলো একটু ভেজে নেব। আমি খুব হালকা করে ভেজে নেব, যাতে সয়াবিনের কাঁচা গন্ধটা না থাকে। ভাজার মধ্যে আমি নুন হলুদ কিছুই দিইনি, শুধু শুধু সয়াবিনটা ভেজে নিয়েছি। সয়াবিন তেলে সয়াবিন ভেজে নিয়েছি। সয়াবিনটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। নামানোর পর সয়াবিনগুলো আবার রান্না করব। প্রথমে আমি ভেজে নিলাম, ভেজে আমি একটা বলে তুলে নিয়েছি। এবার আমি কিছু মশলা দিয়ে দিব। আমি প্রথমেই দিয়ে দিলাম টক দই। আমি 2 চামচের মতো টক দই ফেটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়ো, আর দেবো এবার জিরার গুঁড়ো। আমি ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ আর টক দই দিয়ে ম্যারিনেট করে রাখবো। সয়াবিনটা আমি 15-20 মিনিট ম্যারিনেট করে রাখবো। সয়াবিনটা ভেজে আমার কড়াইয়ে লেগে আছে, এজন্য আমি কড়াইটা একটু ক্লিন করে নিচ্ছি। কড়াইটা আমি একটু ক্লিন করে এবার চলে আসলাম রান্না করার জন্য। আর 10-15 মিনিট পর প্রথমে আমি দিয়ে দিলাম লবঙ্গ, দারচিনি আর এলাচ, ফোড়নে দিলাম। এবার ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম। আসলে নিরামিষ দিনে ভাবি কী রান্না করব, আসলে ভেবে পাই না। এবার আমি সয়াবিনগুলোকে একটু কষিয়ে নিব। সব মশলা দেওয়াই আছে, আর তো মশলা দিতে হবে না, তবে একটু জল দিয়ে দিচ্ছি। হালকা একটু জল দিয়ে আমি সয়াবিনটাকে কষিয়ে নিচ্ছি। মুগ ডাল রান্না করেছি, একটা ভেজেছি। এবার ভাবলাম যে একটু ঝোল হলে ভালো হবে, এজন্য আমি সয়াবিনটা রান্না করছি। সয়াবিনটা অনেক সুন্দর মতো কষানো হয়ে গেছে, দেখতে অনেক দারুণ লাগছে, তেলও ভেসে উঠেছে। এবার আমি দিয়ে দিব জল। যে বাটিতে আমি সয়াবিনটা মেখেছিলাম সেই বাটিতে আমি জল দিয়ে দিলাম। আমি ঝোলের জন্য জলটা দিয়ে দিলাম। আমি একটু বেশি না, ঠিক মোটামুটি আর কি, আমার যেটুক লাগবে সেইটুক আমি জল দিয়ে দিলাম। জাল হওয়ার পর একটু ঝোলঝোলি থাকবে। এবার আমি 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। আসলে সয়াবিনের তরকারি ঝাল হলে বেশি ভালো লাগে না, এজন্য আমি বেশি ঝাল দিলাম না। মরিচ গুঁড়ো অল্প দিয়েছি, আর মরিচগুলো আস্ত আস্ত দিয়ে দিলাম। যার লাগবে সে ডলে ডলে খাবে, আমি অবশ্য ডলে খাবো। এবার আমি দিয়ে দিলাম ঘি। আমি 2 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। ঝোলটা অনেকটাই জাল হয়ে গেছে, আমার রান্নাটা শেষ। এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে চুলাটা বন্ধ করে দিব। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটি ফলো করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সয়াবিন রান্না হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। দেখুন বন্ধুরা, সয়াবিনের কালারটা কতটা সুন্দর হয়েছে।